কিন্তু এখানে যে মূল যে ক্ষতিকারক বিষয়, নীরব শত্রুর মতো এখানে খাবারের মধ্যে একটা জিনিস লুকিয়ে আছে। সেটা হচ্ছে ট্রান্স ফ্যাট। অর্থাৎ যে তেলটা ব্যবহার করছি সেটা যদি ট্রান্স ফ্যাট হয়ে থাকে, সেটা কিন্তু আমার শরীরে যাওয়ার পরপরই ইনফ্লামেশন তৈরি করবে এবং এই ইনফ্লামেশন থাকলেই যখন রক্তনালীতে আঘাত করবে ইনফ্লামেশন, এই রক্তনালী ইনফ্লামেশনটাই কিন্তু একসময় আমাকে অতিরিক্ত কোলেস্টেরলগুলোকে নিয়ে আসবে এবং এটা আমাদের খারাপ কোলেস্টেরল বাড়িয়ে দিয়ে আমাদের হার্ট অ্যাটাকের দিকে নিয়ে যাবে। তো যাই হোক, অনেক ঝুঁকি তৈরি করে, হার্ট অ্যাটাকের অন্যতম কারণ। আসসালামু আলাইকুম। ডাক্তার এহরাম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। প্রতি বছর সারা বিশ্বের মতো আমাদের দেশেও হার্ট অ্যাটাকে প্রচুর মানুষ মারা যান। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর তথ্য মতে ২০২০ সালের একটা তথ্য অনুযায়ী ২০২০ সালে প্রায় ২,২৪,০০০ মানুষ হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন। তো এই সংখ্যাটা আরো দিনকে দিন বাড়ছে। তো আসলে সারা বিশ্বে নাম্বার 1 কজ মানে মৃত্যুর ১ নাম্বার কাজ হচ্ছে হার্ট অ্যাটাক। তো হার্ট অ্যাটাকের পিছনে আসলে দায়ী যেটা সেটা হচ্ছে হার্টের ব্লক যেটা আমরা যেটা বলি যে রক্তনালী ব্লক হয়ে যাওয়া। তো সেটার পিছনে আরেকটা অন্যতম কারণ হচ্ছে প্রদাহ বা ইনফ্লামেশন। আমরা অনেক সময় কোলেস্টেরলকে দায়ী করি। আসলে আনফরচুনেটলি কোলেস্টেরল শরীরে এমনি তৈরি হয় না। 80% কোলেস্টেরল কিন্তু আমাদের শরীর নিজে তৈরি করে আর বাকিটা আমাদের খাবার থেকে আমরা আসে। তো শরীর কোলেস্টেরল কখন তৈরি করে? শরীর কোলেস্টেরল তৈরি করে যখন আমাদের শরীরে প্রদাহ বা ইনফ্লামেশন বেশি থাকে। রক্তনালীতে যখন ইনফ্লামেশন হয় সেটাকে কাভার করার জন্য আমাদের কোলেস্টেরল বেশি পরিমাণে সিনথেসিস করে লিভার। তো এই কোলেস্টেরলগুলো যখন অতিরিক্ত তৈরি হয়ে আসে তখন রক্তনালীগুলো ব্লক করে ফেলে। তখন আমাদের হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন, হার্ট অ্যাটাক এই জাতীয় সমস্যাগুলো হয়। এখন যদি আমরা ফাংশনাল মেডিসিনে অবশ্যই আমরা সবসময় বিহাইন্ড দ্য সিন দেখি, অর্থাৎ মূল কারণটাকে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি। তো এখানে মূল কারণটা হচ্ছে যে আমাদের খাবারের যে তেল, এই তেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্পেশালি আমাদের তেলটা যখন ট্রান্স ফ্যাটে কনভার্ট হয়ে যায়, এই তেলটা কিন্তু আমাদের জন্য বিপজ্জনক। এবং এই তেলে আমরা সবাই বুঝে বা না বুঝে কন্টিনিউয়াস খেয়ে যাচ্ছি। তো আজকে এই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে ট্রান্স ফ্যাট কি বা ট্রান্স ফ্যাট আমাদের শরীরে কি ক্ষতি করে? ট্রান্স ফ্যাট আমাদের পরিহার করার জন্য কি করা উচিত? এই জাতীয় বিষয়টা নিয়ে কিছু ইনফরমেশন শেয়ার করব। তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে যাই। তো আমরা কিন্তু প্রতিদিন অনেক খাবার খাই। হ্যাঁ? যেমন বাইরের খাবারের মধ্যে ফাস্ট ফুডের খাবার খাচ্ছি, তারপরে কেক, বিস্কুট, সিঙ্গারা, পুরি, সমুচা, তারপরে বিভিন্ন হোটেলে গেলে বিভিন্ন কাবাব, পরে বিভিন্ন মুখরোচক রান্নাবান্না, মসলা জাতীয় রান্নাবান্না এগুলো খাচ্ছি। কিন্তু এখানে যে মূল যে মানে ক্ষতিকারক বিষয়, নীরব শত্রুর মতো এখানে খাবারের মধ্যে একটা জিনিস লুকিয়ে আছে। সেটা হচ্ছে ট্রান্স ফ্যাট। অর্থাৎ যে তেলটা ব্যবহার করছি সেটা যদি ট্রান্স ফ্যাট হয়ে থাকে, সেটা কিন্তু আমার শরীরে যাওয়ার পরপরই ইনফ্লামেশন তৈরি করবে এবং এই ইনফ্লামেশন থাকলেই যখন রক্তনালীতে আঘাত করবে ইনফ্লামেশন, এই রক্তনালী ইনফ্লামেশনটাই কিন্তু একসময় আমাকে অতিরিক্ত কোলেস্টেরলগুলোকে নিয়ে আসবে এবং এটা আমাদের খারাপ কোলেস্টেরল বাড়িয়ে দিয়ে আমাদের হার্ট অ্যাটাকের দিকে নিয়ে যাবে। তো যাই হোক, অনেক ঝুঁকি তৈরি করে, হার্ট অ্যাটাকের অন্যতম কারণ। তো সহজভাবে যদি বলি, ট্রান্স ফ্যাট একটা ডেফিনিটলি একটা এক ধরনের কৃত্রিম তেল। এটা আমাদের কোম্পানিগুলো, আমাদের তেল কোম্পানিগুলো যেটা করে সেটা হচ্ছে খাবারগুলোকে মচমচে রাখার জন্য, সুস্বাদু রাখার জন্য, ঠিক আছে? এবং দীর্ঘমেয়াদী ডেট পাওয়ার জন্য এখানে কিছুটা হাইড্রোজেন মিশায়। এজন্য লেখা থাকে অনেক সময় বোতলে গায়ে পার্শিয়ালি হাইড্রোজেনেটেড অয়েল। তাহলে এটা লং ডিউরেশন পাওয়া যায়। এটাই হয় ট্রান্স ফ্যাট, ঠিক আছে? তো এই তেল শরীরে মানে ঢুকলে অনেক ক্ষতি হয়। তো এখন এই তেলগুলো কোন খাবারে পাওয়া যায়? আগে একটু দেখি। যে তেলগুলো আমাদের কেক, বিস্কুট, ক্রিম রোল, বনরুটি এগুলো যেগুলো বেকারিতে তৈরি করে এখানে মেক্সিমামই ট্রান্স ফ্যাট জাতীয় অয়েল ব্যবহার করা হয়। ফাস্ট ফুডের মধ্যে বার্গার, পিজ্জা, ফ্রেঞ্চ ফ্রাই, হ্যাঁ? তারপরে এই জাতীয় খাবারগুলো আরো অনেক আইটেম আছে। সেগুলো যে তেলে ভাজে এগুলো মেক্সিমামই ট্রান্স ফ্যাট থাকে। ভাজা পোড়া সমুচা, সিঙ্গারা, চপ, পরোটা এগুলোতে থাকে। তারপরে প্যাকেট চানাচুর, নুডলস, ফ্রোজেন খাবার, এগুলোর মধ্যে থাকে। এছাড়া মার্জারিন বা ভেজিটেবল শর্টেনিং, হ্যাঁ? যে তেলগুলো এগুলো বেকারিতে প্রচুর ব্যবহার করা হয়। এখানে প্রচুর ট্রান্স ফ্যাট থাকে। ট্রান্স ফ্যাট আসলে কেন ক্ষতিকারক? কারণ ট্রান্স ফ্যাটটা হচ্ছে রক্তে খারাপ কোলেস্টেরল বাড়িয়ে দেয়। যেমন এলডিএল বাড়িয়ে দিচ্ছে এবং ভালো কোলেস্টেরল কমিয়ে দেয়, এসডিএলটা কমিয়ে দেয়। ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়িয়ে এটা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। তারপরে হচ্ছে শরীরে বিভিন্ন প্রদাহ তৈরি করে, যেটার কারণে আমরা বললাম যে হার্ট অ্যাটাক, স্ট্রোক এমনকি ক্যান্সারের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দেয়। আর পেটের চারিদিকে তো বা মেদবাহুল্যতা জমতে থাকে, ওবেসিটি হয়, ফ্যাটি লিভার হয়। তো একটা গবেষণায় দেখা গেছে যদি প্রতিদিন মাত্র ২ থেকে ৩ গ্রাম ট্রান্স ফ্যাট যদি আমরা খাই তাহলে আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। তাহলে এটা কিন্তু খুব একটা মারাত্মক একটা বিষয়। ঠিক আছে? তাহলে আমরা এই বিষয়ে সচেতন হওয়া উচিত। আমরা প্রতিরোধটা যেন ভালো মতো হয়। আমরা যেন আগে সচেতন হই। আমাদের খাবারটা যেন আমরা বেছে খাই এবং সঠিক তেলটা যেন গ্রহণ করি। তো এই ট্রান্স ফ্যাটের জন্য আসলে আমরা কিভাবে আমরা এভয়েড করতে পারি? তো ট্রান্স ফ্যাটে সবসময় খাবারের এটা বাইরের দেশে এটা বেশি হয়। খাবারের গায়ে লেবেল লেখা থাকে। ওখানে যে তেলগুলো কিনবেন, তেলের গায়ে যদি লেখা থাকে যে পার্শিয়ালি হাইড্রোজেনেটেড তাহলে এটা অবশ্যই ট্রান্স ফ্যাট আছে। তাহলে এই ধরনের তেল কেনা যাবে না, খাওয়া যাবে না। এছাড়া রাস্তাঘাটে যে সিঙ্গারা, সমুচা, পুরি, ভাজা পোড়া বিভিন্ন আইটেম হয় এগুলো বারবার একই তেল বারবার রিপিট করে। ডালডা জাতীয় ইভেন সয়াবিন তেলও যদি বারবার হিট করা হয়,
তাহলে এটা ট্রান্স ফ্যাটে কনভার্ট হয়ে যায়। তখন কিন্তু এই তেলটা ব্যবহার করা যাবে না, এই তেল খাওয়া যাবে না। এই তেলের খাবারগুলো খেলেই আপনার সমস্যাগুলো হবে। আচ্ছা, আর বেকারি ফুড, ফাস্ট ফুড এগুলো যত কম খাওয়া যায় সেটা ভালো। আর ঘরে রান্না খাওয়া উচিত, হ্যাঁ? স্বাস্থ্যকর রান্না খাওয়া উচিত এবং আমাদের ভালো তেল যেমন অলিভ অয়েল, কোকোনাট অয়েল, ইভেন এক্সট্রা ভার্জিন যে সরিষার তেল সেটা খাওয়া যেতে পারে। ঠিক আছে? তো সয়াবিন তেল বা এগুলোতে আসলে যদি মানে কমার্শিয়ালি যেগুলো তৈরি করে এগুলোতে একটা প্রতিবেদন আমি জাস্ট লিঙ্কটা আপনাদের দিয়ে দিব। প্রথম আলোর একটা প্রতিবেদন, খুব ইন্টারেস্টিং। তো এটা ইংলিশ ভার্সনটা আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। আপনারা যারা একটু ইন্টারেস্টেড তারা এটা অবশ্যই পড়ে নেবেন। এটা হচ্ছে 15ই জানুয়ারি 2024 সালে একটা প্রতিবেদন করেছিল প্রথম আলো, একটা গবেষণা প্রতিবেদন। আমি একটু এইটা একটু পড়া উচিত, আমি তাই পড়ছি। সেটা হচ্ছে বটলড সয়াবিন অয়েল কন্টেইনস হার্মফুল ট্রান্স ফ্যাট। একটা গবেষণা হয়েছিল 13 জন রিসার্চার ফ্রম ঢাকা ইউনিভার্সিটির ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগ যে আছে তারা এবং ব্র্যাক ইউনিভার্সিটির যৌথ তত্ত্বাবধানে এই একটা রিসার্চ করেছিলেন। 13 জন রিসার্চার এখানে অংশগ্রহণ করেছিলেন এবং দেখেছেন তারা 67% অফ দ্য স্যাম্পল, তারা সারা বাংলাদেশ থেকে যে স্যাম্পলগুলো সয়াবিন তেলের স্যাম্পল কালেক্ট করছেন তার মধ্যে 67% এর মধ্যেই ট্রান্স ফ্যাট মানে অতিরিক্ত যে মাত্রা মানে বিপজ্জনক যে মাত্রা তার চেয়ে বেশি পাওয়া গেছে ট্রান্স ফ্যাট। তাহলে এটা খুব একটা মারাত্মক একটা বিষয়। এটা তো একটা নিউট্রাল একটা রিসার্চ করেছেন তারা। তো আরেকটা হচ্ছে যে খোলা যে সয়াবিন তেল সেখানে 25% এর মধ্যেই ট্রান্স ফ্যাট পাওয়া গেছে। ঠিক আছে? এটা টলারেবল লেভেলের বেশি। তো আমি বিস্তারিত এটা পড়ছি না, আপনারা একটু পড়ে নেবেন। আর এই ট্রান্স ফ্যাটটা হচ্ছে যে আমাদের কোম্পানিগুলো মানে তৈরি করার সময় কিন্তু এটা অনেক সময় ট্রান্স ফ্যাট তৈরি হয়ে যায় যদি হাইড্রোজেন মিশানো হয় এখানে, তাহলে ট্রান্স ফ্যাট হয়। অথবা কোনো তেলকে যদি রিপিটেডলি হিট করা হয়, হ্যাঁ? আপনি সেটা সয়াবিন তেল হোক, ডালডা হোক, তারপরে হচ্ছে বনস্পতি তেল হোক, যেই অয়েলটাই হোক, যদি আমরা বেশি বেশি হিট করি, রিহিট করি, হ্যাঁ? যেমন বাজারের যে মানে রাস্তাঘাটে যে তেলগুলো হয় ভাজা পোড়া, সেগুলো কিন্তু বারবার দেখবেন যে তেল একই তেলে রান্না করতেছে, সেই তেলটা আবার রাত্রেবেলা রেখে দেয়, আবার পরের দিন ওই তেলই ইউজ করে। তেলটা অনেক সময় কালো হয়ে যায়। তাহলে এগুলোর পরিপূর্ণ ট্রান্স ফ্যাট, মানে যত বেশি মানে রিহিট করা হবে তেলটা তত ট্রান্স ফ্যাটে কনভার্ট হবে। এবং ট্রান্স ফ্যাট কিন্তু মারাত্মক মারাত্মক সমস্যা। এটা আপনার পেটের সমস্যা করবে, ডায়াবেটিস করবে, হার্ট অ্যাটাক করবে, মানে হার্ট অ্যাটাকের ঝুঁকি করবে, মানে লট অফ প্রবলেম। ঠিক আছে? স্ট্রোক করবে, মানে আপনি কি করবে না, আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। তাহলে এই বিষয়গুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। আমাদের ভালো তেল পছন্দ করতে হবে, হ্যাঁ? মানে বাছাই করতে হবে। তাহলে আপনারা এই প্রতিবেদনটা পড়েন, ট্রান্স ফ্যাট থেকে আপনারা নিজেদেরকে রক্ষা করেন, নিজেদেরকে জানেন, স্টাডি করেন। এই নিয়ে গুগলে অনেক আপনি রিসার্চ পাবেন ট্রান্স ফ্যাটের ক্ষতিকারক দিক নিয়ে। সারা ওয়ার্ল্ডে ট্রান্স ফ্যাটের WHO সহ সারা বিশ্ব স্বাস্থ্য সংস্থাগুলো ট্রান্স ফ্যাট যেন একটা মাত্রা করে দিয়েছেন যেন এর বেশি না গ্রহণ করে বা কোম্পানিগুলো না দেয়। সেই রেগুলেশন গুলো অনেক কোম্পানি মানতেছে, অনেক কোম্পানি মানতেছে না। তো এই বিষয়গুলো নিয়ে পাবলিক অ্যাওয়ারনেস ডেভেলপ করা দরকার। আসলে দিন শেষে স্বাস্থ্য আপনার যখন ক্ষতি হবে, আপনার যখন স্বাস্থ্যের সমস্যা হবে তখন কিন্তু আপনিই ভুগবেন। তো সচেতনতা আপনারই দরকার। তো এই জন্য আমরা সচেতনতা বৃদ্ধি করতে পারি। আমরা বলতে পারি যে আপনি ট্রান্স ফ্যাট এড়িয়ে চলেন, আপনি ভালো অয়েল গ্রহণ করেন এবং সুস্বাস্থ্য অধিকারী হন। আমরা রোগ হওয়ার পরে আমরা অনেক টাকা পয়সা ব্যয় করি। রোগ হওয়ার পরে ডাক্তারের কাছে যাই। কিন্তু আসলে রোগের যে মূল কারণ বা ওই কারণটা হয়তো দেখা যাচ্ছে যে আমার জীবনে এটা চলমান আছে। তো এই জায়গাগুলো আসলে সচেতন হওয়া উচিত। তো যাই হোক, আজকের ভিডিওতে আশা করি এই অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করার জন্য কিছু ইনফরমেশন দিলাম। আপনারা এটা নিয়ে সচেতন হন এবং আরো বেশি স্টাডি করেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।